সেরকম রান্না করার নতুন একটা রেসিপি কিন্তু। এইভাবেও কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারেন। অনেক ভালো লাগে। এক হচ্ছে বেশি করে মসলা কষায়ে হাঁস রান্না করা, এক হচ্ছে হাতে মাখায়ে রেখে দিয়ে হাঁস রান্না করা, আর এক হচ্ছে এইভাবে রান্না করেও কিন্তু খাওয়া। অর্থাৎ ৩ রকম কিন্তু হাঁস রান্না করে খাওয়া যায়। আমার যে হাঁসটা আমি কালকে জবাই করেছি, আজকে রান্না করলাম, হাঁসটা কিন্তু ডিমওয়ালা হাঁস ছিল, মায়া হাঁস ছিল। ভিতরে কিন্তু বড় বড় ডিম হয়ে গেছিল। আফসোস হচ্ছিল যে যদি আমি রেখে দিতাম তাহলে হয়তো আর ১৫ দিন পরেই কিন্তু ডিম পারত। তাই এখানে আদা, রসুন, পেঁয়াজ, লবণ দিয়ে সুন্দর করে আমি একটু নাড়াই চাড়াই, মানে ১০ মিনিটের মতো আমি এইভাবে একটু কষাই নেব। এইভাবে কষাই নিলে হয় কি জানেন, ওই যে হাঁসের যে একটা গন্ধ থাকে না, এই আদা পেঁয়াজ রসুনের যে একটা ঘ্রাণ থাকে, এই ঘ্রাণে কিন্তু ওই গন্ধটা নষ্ট করে দেয়। আমি এইভাবে আগে একবার রান্না করে খেয়ে দেখেছি, সত্যিই কিন্তু ভালো লাগে। আমি তো ট্রাই করি, আপনারাও যদি এইভাবে দেখে দেখে করেন না, বিশ্বাস করেন মজার মজার রান্না খেতে পারবেন। এত কষ্ট করে পুরুষ মানুষ ইনকাম করে নিয়ে আসে, সুন্দর মতো যদি একটু রান্না করে দেন তারাও কিন্তু তৃপ্তি করে খেতে পারে, আপনিও কিন্তু পারেন। আমরা মহিলারা চাইলে কিন্তু সবই পারি, সবভাবেই কিন্তু রান্না করতে পারি। তো এখানে চটপটি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে চটপটি চড়াই দিচ্ছি। আরও একটু বাসি দেবো, আর ২-৩টা বাসি দিয়ে একদম ঘন ঘন করে নামাই ফেলবো। আসলে পুরা রান্নাটা আমি শেষ পর্যন্ত দেখাতে পারলাম না, সময় স্বল্পতার জন্য। চামড়াগুলা দেখেন কি পরিমাণ মোটা মোটা হয়েছে। অল্প সময় ছিল, এই জন্য পুরা রান্না আমি একটাও দেখাতে পারলাম না। কারণ মেহমান থাকলে তো অনেক ব্যস্ততা থাকে, রান্নারও অনেক চাপ থাকে, এই জন্য কিন্তু রান্না শেষ পর্যন্ত আমি কোনোটাই দেখাতে পারলাম না।